আসসালামু আলাইকুম। শুধুমাত্র কাগজে কলমে আইন থেকে কোনো লাভ নেই যদি সে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা না যায়। আর আইনের সঠিক প্রয়োগ যখন নিশ্চিত করা সম্ভব হবে তখনই কিন্তু সে আইনের সুফল প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষই তারা কিন্তু সেই সুফল পেতে থাকবে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ওনারা ভূমি সেক্টরটিকে ঢালাওভাবে সাজানোর যে পরিকল্পনা করেছেন তারই আলোকে ভূমি সেক্টরে যেখানে যেখানে দুর্নীতি বিদ্যমান আছে সেই জায়গাগুলোতে কিভাবে দুর্নীতিমুক্ত করা যায় এবং কিভাবে ঘুষের দৌরাত্ম্য থেকে বের হয়ে সাধারণ ভূমি সেবা গ্রহীতা যারা আছে, সাধারণ ভূমি মালিক যারা আছে তাদেরকে ঘুষমুক্ত ভূমি সেবা প্রদান করা যায় সেই বিষয়ে ওনারা এতদিন চিন্তা ভাবনা করলো। এবার সরাসরি আইডেন্টিফাই করার মাধ্যমে সেই জায়গাগুলোতে অ্যাকশন শুরু করে দিয়েছে। আর এক্ষেত্রে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সহায়ক হিসেবে যারা কাজ করতে তাদের ভিতরে অন্যতম হচ্ছে ছাত্র জনতার মাধ্যমে গঠিত সমন্বয়ক কমিটি। এছাড়া পাশাপাশি বিশেষ টাস্ক ফোর্স হিসেবে এবং বিশেষ স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর দক্ষ কর্মকর্তা কর্মচারীদের দ্বারা যৌথ বাহিনী তো আছেই। এভাবে এমনই একটি আমি ঘটনা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব যে ঘটনা জানার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এখন থেকে কিভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঘুষমুক্ত সেবা প্রদানের জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আউলিয়া বাজারের নিকট যে ভূমি অফিসটি আছে সেখানে ভূমি যে কর্মকর্তা রয়েছে উনি বজলুল হক নামে এই ভূমি কর্মকর্তা যখন ঘুষ গ্রহণ করছিল ওই সময় ওখানে দায়িত্বশীল যে সকল ব্যক্তিবর্গ ছিল বা ওই সময় যারা ওখানে দায়িত্ব পালন করছিল বিশেষ টাস্ক ফোর্স হিসেবে বা স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেই ছাত্র জনতা ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যে সমন্বয় কমিটি আছে ওনারা ওই সময় হাতে নাতে বজলুল হককে ঘুষ গ্রহণ করার সময় ধরে ফেলে এবং এক্ষেত্রে উনি ইতোপূর্বেও যাদের থেকে ঘুষ গ্রহণ করেছে তারাও বিষয়টি সামনে নিয়ে আসেন এবং এই ধরনের বেশ কয়েকজন ভুক্তভোগী ব্যক্তিকে পাওয়া গিয়েছে যাদের থেকে বিভিন্ন সময়ে 8,000 টাকা, 10,000 টাকা, 9,000 টাকা, 7,000, 6,000 টাকা বিভিন্ন ক্ষেত্রে ভূমি সেবা প্রদান করার জন্য যেখানে 1,000 থেকে বা 1,500 টাকার ভিতরে যে সেবাটা প্রদান করা সম্ভব সেই সেবার ক্ষেত্রে সেই সেবা প্রদান করার জন্যই উনি 7,000, 8,000, 10,000 বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তির থেকে এই টাকাগুলো ঘুষ নেওয়ার মাধ্যমে হাতিয়ে নিত। এমনকি যে ব্যক্তিরা ওখানে ভূমি সেবা গ্রহণ করতে আসতো তাদেরকে বিভিন্নভাবে হয়রানিতে ফেলা হতো এবং তাদেরকে ভোগান্তিতে ফেলা হতো। শেষ পর্যন্ত তারা বাধ্য হয়ে এই বাড়তি টাকা দিয়ে হলেও তারা তাদের সেবা নেওয়ার জন্য এই বজলুল হকের কথায় তারা প্ররোচিত হতো এবং বজলুল হকের কাছে তারা বাড়তি টাকা প্রদান করত। এভাবে মূলত বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এই বজলুল হক ঘুষের সাথে বা ঘুষের দৌরাত্ম্যের মাধ্যমে এই ভূমি অফিসটিকে একটি ঘুষের দৌরাত্ম্যের অন্তর্ভুক্ত একটি অফিস হিসেবে উনি কিন্তু এখানে অন্তর্ভুক্ত করে ফেলে এবং ঘুষের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির থেকে লক্ষ লক্ষ টাকা উনি হাতিয়ে নিতে থাকেন। তো ভিউয়ার্স, এখন বর্তমানে কিন্তু আর কোনোভাবে এই সুযোগ নাই, কোনো ব্যক্তি চাইলেই এখন থেকে এই ঘুষের সাথে জড়িত হয়ে আর কোথাও কোনোভাবে কোনো অফিসে দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে থাকতে পারবে না। যদি এ ধরনের কোনো কর্মকর্তা কোনোভাবে ঘুষের সাথে জড়িত হয়ে পড়ে সেক্ষেত্রে ছাত্র জনতা এবং সেনাবাহিনীর মাধ্যমে গঠিত যে বিশেষ টাস্ক ফোর্স আছে এবং বিশেষ যে স্ট্রাইকিং ফোর্স আছে এনারা সরাসরি অ্যাকশন শুরু করে দিয়েছে এবং ওনারা বিভিন্ন জায়গাতে যখনই কোনো কমপ্লেন পাচ্ছে সর্বপ্রথম সেখানে উপস্থিত হয়ে সেই কমপ্লেনের আলোকে সেই কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করছেন। এমন অবস্থায় আপনারা চাইলেও আপনাদের সাথে যদি কোথাও এ ধরনের কোনো কার্যক্রম সংগঠিত হয় বা কোথাও যদি আপনাদের থেকে বাড়তি টাকা নেওয়া হয় বা বাড়তি টাকা চাওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার এলাকার থাকা যে ছাত্র জনতার সমন্বয় কমিটি আছে সেই কমিটির সাথে যোগাযোগ করবেন এবং সেনাবাহিনীর সাথে যোগাযোগ করবেন। এদের সাথে যোগাযোগ করলে এনাদের যে বিশেষ স্ট্রাইকিং ফোর্স আছে, বিশেষ যে অ্যাকশন টিম আছে এনারা যাবে এবং সেখানে যাওয়ার মাধ্যমে সেই আপনার কমপ্লেনের সত্যতা যাচাই করবে। সত্যতা যাচাই করার মাধ্যমে যদি জানতে পারে যে হ্যাঁ সত্যি সেই ব্যক্তি এভাবে ঘুষের সাথে জড়িত তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এক্ষেত্রে একটি বিষয় আপনাদের বলে রাখি, সেটি হচ্ছে কোনোভাবেই হয়রানি করার উদ্দেশ্যে বা কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যাভাবে প্রতারণা করার উদ্দেশ্যে কিন্তু কোনো ধরনের কমপ্লেনে যাবেন না, এটাই হিতে বিপরীত হবে। অর্থাৎ সেখানে আপনি যার বিরুদ্ধে কমপ্লেন করবেন অবশ্যই যথাযথ প্রমাণ থাকতে হবে এবং যদি প্রমাণটা আপনি উপস্থাপন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ উক্ত ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং উক্ত ব্যক্তির বিরুদ্ধে যে পদক্ষেপগুলো গ্রহণ করে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা যায় সেইভাবে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে। আর এই শাস্তিটি কিন্তু শুধুমাত্র তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া এরকম না, তার বিরুদ্ধে যদি যথাযথ প্রমাণ হয় এবং সত্যি যদি তিনি দুর্নীতিপরায়ণ ব্যক্তি হয়ে থাকেন বা ঘুষ নেন এ ধরনের প্রমাণ যদি হয় তাহলে অবশ্যই তার থেকে অর্থদণ্ড আদায় করা হবে, এমনকি ওই ব্যক্তিকে জেল পর্যন্ত প্রদান করা হবে।